ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल थेके आमी अद्रिजा सकलके स्वागत जानाई आजकेर विशेष पर्वेर आलोचनाय। आजकेर आलोचनार विषय मासिक राशिफल 2024 জানুয়ারি মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশের আগে প্রত্যেককে জানাই নতুন বছরের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, এই 2024 সালের জানুয়ারি মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে, কোন কোন বিষয়গুলোকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়গুলোতে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং কোন কোন বিষয়গুলোতে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকবে। এবং এই মাসে কি কি সমস্যাগুলি আসছে, সেই সমস্যা সমাধানের রাস্তাই বা কী, সেই সমাধানের রাস্তাই খুঁজব এই আলোচনার মাধ্যমে। প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান কন্যা রাশি এবং কন্যা লগ্ন সাপেক্ষে। প্রথমে যেটা দেখা যাচ্ছে, লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু এবং সপ্তমে অবস্থান করে আছে রাহু। তৃতীয় স্থানে অবস্থান করে আছে বুধ এবং শুক্র। চতুর্থ স্থানে অবস্থান করে আছে রবি এবং মঙ্গল। ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। অষ্টম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। 15ই জানুয়ারি রবি প্রবেশ করছে মকর রাশিতে, 18ই জানুয়ারি শুক্র প্রবেশ করছে ধনু রাশিতে এবং 8ই জানুয়ারি বুধ প্রবেশ করছে ধনু রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। বন্ধুরা, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের শারীরিক অবস্থা যদি আলোচনা করতেই হয়, আপনাদের 30শে অক্টোবরের পর থেকে কিন্তু না শরীর ঠিক আছে না মন ঠিক আছে। শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা আপনাদের কিন্তু এই মোমেন্টে ভালো নেই। বিগত মাসগুলোতেও কিন্তু আপনাদের খুব ভালো শারীরিক পরিস্থিতি ছিল সেটা কিন্তু নয়। একটা কেমন পরিস্থিতি, না আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন এবং ট্রিটমেন্ট পেলেও সঠিক ডক্টর পাচ্ছেন না এবং সঠিক মেডিসিন আপনার ওপর কাজ করছে না। আপনার রোগটা ধরতেই পারছে না যে আপনার সমস্যাটা কি হয়েছে। গুপ্ত কোনো রোগ এবং অজানা রোগে আপনি ভুগছেন যা কখনো ধরা পড়ছে না। এবং বন্ধুরা, শরীর স্বাস্থ্য মন তো খারাপই থাকছে, তার সাথে আপনি এমন একটা পরিস্থিতির শিকার হয়েছেন, না পারছেন এগোতে না পারছেন পিছোতে, মানে কুণ্ডলি পাকিয়ে নিজে একটা জায়গায় বন্ধ হয়ে থাকার মতো এরকম একটা পরিস্থিতি। মানে আপনাকে কেউ হয়তো হাত পা বেঁধে ফেলে রেখেছে, না পারছেন সামনের দিকে এগোতে না পারছেন পিছোতে, একটা এরকম পরিস্থিতি, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনি পার করছেন, সেখান থেকে মুক্তি পাচ্ছেন না। শারীরিক কন্ডিশন তেমন কিন্তু ঠিক নেই। জানুয়ারি মাসের 8 তারিখের পর থেকে শারীরিক সুস্থতা অনেকটাই ফিরে আসবে। লগ্ন কিংবা রাশির অধিপতি যেহেতু তৃতীয় স্থানে অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যে তেমন ভালো থাকবে তাও নয় এবং বক্রি অবস্থায় রয়েছে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু। শরীর স্বাস্থ্য মনের জায়গাটা বেশ নেগেটিভভাবেই চলছে। জানুয়ারি মাসের 8 তারিখের পর থেকে একটু রিকভারি হবে, আপনাদের শারীরিক পরিস্থিতির একটু উন্নতি হবে। তবে যদি বলা যায় যে আমি ফুললি রিলিফ পেয়ে যাব, যারা দীর্ঘকালীন রোগে ভুগছেন সেইগুলো থেকে কিন্তু সহজেই আপনাদের মুক্তি হচ্ছে না। কেননা আপনাদের লগ্ন কিংবা রাশিতে কেতু অবস্থান করছে, এখানে স্টেবল হবে 18 মাস পর্যন্ত থাকে। তো 30শে অক্টোবর থেকে যেহেতু অবস্থান করছেন, সেই ক্ষেত্রে আপনাদের এই বছরটা জুড়েই কিন্তু শারীরিক আপ অ্যান্ড ডাউন থাকছে এবং শারীরিক সমস্যার মধ্যে দিয়ে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। সেই জায়গাগুলো আপনাদের বুঝে শুনে চলতে হবে। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শুক্র, সে অবস্থান করেছে তৃতীয় থেকে নবম স্থানে দৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা যারা রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা যোগাযোগ মাধ্যম পরাক্রমতা সাহসিকতার জায়গা থাকছে, তার মধ্যে আপনাদের উদ্যম থাকছে
উদ্যমের সহিত এবং ধৈর্যর সহিত আপনারা কাজ করতে পারবেন এবং ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এবং ভাগ্যস্থানে যেহেতু ভাগ্যপতির দৃষ্টি আছে, সেই ক্ষেত্রে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে যে কাজেই যান না কেন। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। যারা লেখালেখি করে থাকেন, আর্ট করে থাকেন, এইসব প্রফেশনে যারা রয়েছেন মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের দশমপতি এবং লগ্নপতি কিংবা রাশির অধিপতি গ্রহ বুধ, সেও তো অবস্থান করে আছে তৃতীয়, সেও কিন্তু 8 তারিখের আগে পর্যন্ত নবম স্থানে দৃষ্টি। 8 তারিখের পর থেকে বুধ প্রবেশ করবে আপনাদের চতুর্থ হাউসে। শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অনেকটাই পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার দৃষ্টি থাকছে দশম হাউসে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দশমে একই সাথে দশমে দৃষ্টি থাকছে রবির, দৃষ্টি থাকছে মঙ্গলের, দৃষ্টি থাকছে বুধের। দশম স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে। তো কন্যা রাশির জাতক জাতিকারা, খুব ভুল যদি আমি না হয়ে থাকি, আপনাদের কর্মসংস্থান এবং কর্ম নিয়ে কিন্তু বেশ প্রবলেম ফেস করছেন। কখনো নিজের শারীরিক অসুস্থতার কারণে আপনি রেগুলার করতে পারছেন না কার্যক্ষেত্রে, সেখান থেকে আপনাকে বিয়োগ হতে হয়েছে কিংবা আপনাকে ছাঁটাই করা হয়েছে এবং কাজের প্রেশার এতটাই হয়েছে সেখান থেকে আপনার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন আপনারা। এবং বন্ধুরা, কাজের ক্ষেত্রে আপনারা অনেকেই কাজ করছেন, সেখানে বস কিংবা কলিগের সঙ্গে এমনই ঝামেলা হয়েছে, সেখানে কাজের জায়গাটাও তেমনভাবে আপনারা করতে পারছেন না। কিন্তু যারা কোম্পানির চাকরির জন্য এতদিন খুঁজছিলেন, কোম্পানির চাকরিগুলো কিন্তু এখন মাল্টিন্যাশনাল হোক, যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনাদের জানুয়ারি মাসের 8 তারিখ থেকে, এবং এমনিতেও নবম স্থানে যেহেতু শুক্রের দৃষ্টি রয়েছে 18 তারিখে আগে পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এবং 18 তারিখের পর শুক্রের দৃষ্টি থাকবে দশম হাউসে এবং দশমপতির দৃষ্টি থাকবে দশম হাউসে। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। কর্মস্থানটা স্ট্রং করছে এবং কর্মস্থান স্ট্রং হওয়ার জন্য কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, এই জায়গাগুলো থাকছে। এবং দ্বাদশপতি আপনাদের রবি, তার অবস্থান কোথায়? চতুর্থ হাউসে, সে দৃষ্টি দিয়েছে দশম হাউসে। এই ক্ষেত্রে যারা বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, যারা বিদেশের কাজ খুঁজছেন, তাদের জন্য কাজের জায়গাটা অত্যন্ত স্টেবল হওয়া এবং কাজের জায়গায় কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু থাকছে। কিন্তু বন্ধুরা, আপনাদের 15ই জানুয়ারির আগে পর্যন্ত যারা বিদেশে কাজের জন্য যেতে চাইছেন কিংবা বিদেশে কাজ খুঁজছেন কিংবা বিদেশে চাকরি করেন, তাদের সেই জায়গাগুলো স্টেবল হবে এবং কার্যক্ষেত্রে কাজের জায়গায় সম্মানের জায়গাটাও বৃদ্ধি হবে, মান যশ বৃদ্ধির সম্ভাবনা থাকছে যারা বিদেশে কাজ করছেন। 15 তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা দ্বাদশপতির আবার দৃষ্টি থাকছে কোথায়? পঞ্চম হাউসে গিয়ে দৃষ্টি থাকছে একাদশে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, বিদেশে যারা কাজ করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। বন্ধুরা, দশমপতি দশমে যাবে, দশমে দৃষ্টি থাকবে 8 তারিখের পর থেকে। এখানে যারা সরকারি চাকরি বলুন, বেসরকারি চাকরি বলুন, যেই প্রফেশনে থাকুন না কেন, আপনারা যারা চাইছেন কাজের সন্ধান করছেন, যারা মানে আপনারা চাইছেন ব্যবসা ক্ষেত্রে আমি উন্নতি করব, কিংবা চাইছেন কর্মক্ষেত্রে উন্নতি করব, কিংবা কর্ম চাইছেন সরকারি হোক বেসরকারি হোক, কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নততর একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা। যাদের এই মুহূর্তে কাজ নেই, কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। বন্ধুরা, শিক্ষার্থী বিদ্যার্থীদের কেমন থাকবে এই মাসটা? পঞ্চম এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ অবস্থান করে আছে আপনাদের কোথায়? ষষ্ঠ স্থানে। তো পঞ্চম ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ যেহেতু শনি, সেই ক্ষেত্রে লেখাপড়ার জায়গাটা যে খুব খারাপ সেটা কিন্তু নয়, মোটামুটি ভালো থাকছে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণেই ভালো থাকছে। কীরকম? পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হচ্ছে আপনাদের শনি, তার দৃষ্টি থাকছে কোথায়? অষ্টম স্থানে। সে অষ্টম স্থানে কী অবস্থান করে আছে? দেবগুরু বৃহস্পতি, সপ্তমপতি। তাহলে এই মোমেন্টে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। প্রেমের মধ্যে স্টেবিলিটি আসবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং বিয়ের জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে। এবং অনেক বন্ধুরাই রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকারা, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, যেতে পারছেন না,
তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু জানুয়ারি মাসটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে তাদের জন্য দুর্দান্ত ভালো থাকার সম্ভাবনা, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। বন্ধুরা, আপনাদের আরও একটা কোয়েশ্চেন রয়েছে, আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে। আপনাদের এখনও পর্যন্ত যে আর্থিক ক্রাইসিস আপনারা মিটিয়ে উঠতে পেরেছেন কিংবা আর্থিক জায়গাটা বেশ পরিপূর্ণ করতে পেরেছেন সেটা কিন্তু নয়। বিগত মাসগুলিতে গুরুচণ্ডাল দোষ হয়ে অষ্টমে, সেখানে দ্বিতীয় দৃষ্টি ছিল, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়েছে, পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা নষ্ট হয়েছে, আর্থিকভাবে সেভাবে ডেভেলপ করতে পারেনি, অর্থ সঞ্চয় হয়নি এবং অর্থের একটা ক্রাইসিস কিন্তু আপনাদের চলছিল। যেহেতু বৃহস্পতি মার্গী অবস্থায় অষ্টমী থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি, সেই ক্ষেত্রে অর্থের জায়গাটা অনেকটা স্টেবল হবে, অর্থ সম্পদের জায়গাটা একটা পজিটিভ জায়গা পাবেন এবং অর্থ সঞ্চয় হবে, পরিবারের মধ্যে বন্ডিং থাকবে, পরিবারের সহযোগিতা পাবেন এবং যে পরিবার একটা সময় আপনাকে ভুল বুঝেছে সেই পরিবারের সদস্যরাই আপনাকে কিন্তু একটা জায়গা দেওয়ার চেষ্টা করবে এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, এটা হচ্ছে মেন কথা। এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। যে অর্থ কষ্টটা আপনারা ভুগছিলেন বিগত 23 সালে এবং শেষের মাসগুলিতে, এখনও পর্যন্ত যে খুব ভালো পরিস্থিতিতে রয়েছেন সেটা কিন্তু নয়, তবে জানুয়ারি মাস থেকে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই রিকভারি হচ্ছে আর্থিক জায়গাটা। মা বোনেদের বলবো শ্বশুরবাড়িতে পজিশনটা ভালো থাকতে চলেছে, মা বোনেদের কথা বলার দম দুটোই বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এবার আপনাদের ব্যবসা নিয়ে আলোচনা করব। সপ্তম স্থানের অধিপতি গ্রহ মার্গী অবস্থায় অবস্থান করে আছে অষ্টম স্থানে এবং সপ্তম স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু। তো এমনিতেও যে রাহু সপ্তম স্থানে খুব ভালো রেজাল্ট দেয় সেটা কিন্তু নয়। আপনার হঠকারিতা, আপনার চঞ্চলতার জায়গা বাড়িয়ে দেবে, ভুল ইনভেস্ট করে ফেলবেন। অলরেডি আপনারা ভুলভাবে ইনভেস্ট করে দিয়েছেন এবং তার মাসুল কিন্তু গুনতে হচ্ছে। গত বছরই আপনারা ইনভেস্ট করেছেন, অনেকেই ইনভেস্ট করেছেন ভুলভাবে, অর্থ আপনি বিনিয়োগ করেছেন, সেই অর্থ কিন্তু এখনও ওঠেনি, তার ড্যামেজই আপনি এখনও কাটিয়ে উঠতে পারেনি। এবং বন্ধুরা, এবছরও মানে এই যে মাসটা চলছে আপনাদের, রাহু আপনাদের সপ্তম স্থানে থাকছে, তার দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে, এই ক্ষেত্রেও যে বন্ধুরা খুব ভালো রেজাল্ট আসবে আপনাদের পার্টনারশিপের ব্যবসায় কিংবা আপনাদের যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না। এবং যারা পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন এই মাসটা একদমই পার্টনারশিপের ব্যবসায় কোনো রকমভাবে ইনভেস্ট না করাটাই ভালো। এবং কন্যা রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং অলরেডি আপনাদের মধ্যে পার্টনারের সঙ্গে সমস্যা, আপনার বেটার হাফ, আমি ঠিকই বলছি, আপনার বেটার হাফের সঙ্গে কিন্তু মতবিরোধ, মনোমালিন্য, অকারণে ঝগড়া ঝামেলা, অশান্তি এবং কখনো কখনো মনে হচ্ছে ডিভোর্সের মতো একটা জায়গায় চলে যায়। দুজনের মধ্যে এতটাই ঝামেলা হচ্ছে, কিন্তু কারণ কি, কারণটা ঠিক আপনারা বুঝে উঠতে পারছেন না কারণটা কি। কিন্তু এই যে কন্যা রাশির জাতক জাতিকারা হট করে মাথা গরম করে ফেলে উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে, এই ক্ষেত্রেই অপোজিট যে পার্সনটা রয়েছে তার কিন্তু সেটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, আর এই থেকেই শুরু হচ্ছে ঝামেলা অশান্তি। দাম্পত্য জীবনে কিন্তু বেশ প্রবলেম ফেস করছেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা। তাই বারবার একটাই কথা, মাধুর্যতা রেখে মিষ্টতা রেখে কথা বলার চেষ্টা করবেন, অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন এবং এই জানুয়ারি মাসে কোনোভাবেই আপনারা পার্টনারশিপের ব্যবসায় কোনো রকমভাবে ইনভেস্ট করবেন না। যদি ইনভেস্ট করতে হয় তাহলে গুরুজনের সঙ্গে পরামর্শ নিয়ে তবে আপনারা অল্প বিস্তর কিন্তু ইনভেস্ট করতে পারেন। পার্টনারশিপের ব্যবসায় কিংবা যৌথ কোনো ব্যবসায় না ইনভেস্ট করাটাই কিন্তু আপনাদের জন্যই মঙ্গল। বন্ধুরা, আপনাদের আরও একটা বিষয় যেটা রয়েছে সেটি হচ্ছে আপনাদের সাকসেসের জায়গাটা কতটা থাকবে, এই একটা বিষয়, এবং কর্মপ্রাপ্তির জায়গাটাই বা কেমন থাকছে, কর্মস্থান কেমন থাকছে। যেহেতু দশমপতির দৃষ্টি দশমের থাকছে 8ই জানুয়ারির পর থেকে, যারা কর্ম
করছেন কিংবা কর্ম নেই এই মুহূর্তে, তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা, যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পড়েছে দ্বাদশ হাউসে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশে যারা ব্যবসা খুলতে চাইছেন, বিদেশে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। এবং সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের দ্বিতীয় স্থানে। এই ক্ষেত্রে আপনারা যারা মুখের সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে রিলিফ পাবেন। এবং বন্ধুরা আত্মীয় পরিজনের সঙ্গে যে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল সেখান থেকে একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন, পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা অনেকটাই বেটার হচ্ছে। এবং বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ হাউসে রয়েছে, সেই ক্ষেত্রে সিঙ্গেলভাবে, কেননা বৃহস্পতি এই মুহূর্তে মার্গী অবস্থায় রয়েছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে আপনাদের চতুর্থ হাউসে। এই ক্ষেত্রে মায়ের শারীরিক কন্ডিশন যে খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে ব্যয়ের একটা জায়গা ছিল, আপনাদের মারা কিন্তু দীর্ঘকালীন ধরে ভুগছিলেন এবং মানসিক স্থিতিশীলতাও কিন্তু আপনাদের ছিল না। এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও যে শত্রুতা সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলো থেকে অনেকটাই রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু জানুয়ারি মাসে। এবং মায়ের স্বাস্থ্য উন্নতির একটা সম্ভাবনা, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে স্থায়িত্ব, বন্ধুত্বের থেকে সহযোগিতা পাওয়া এবং জমি জায়গা গাড়ি বাড়িতে যারা ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে বেশ একটু লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে বন্ধুরা নতুন করে যদি আপনারা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে বলবো একটাই কথা, নতুন করে ইনভেস্ট না করাটাই বেটার। বন্ধুরা এই মাসে যেই সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলির মধ্যে যেটা মেনলি রয়েছে শারীরিক সমস্যা, এই জায়গাটা আপনাদের দেখে চলতে হবে, বুঝে চলতে হবে। এই মাসে তাহলে আপনাদের কি কি থাকছে? শরীর স্বাস্থ্য জায়গাটা 8 তারিখের পর থেকে অ্যাভারেজ, খুব ভালো বলছি না। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, উন্নতির জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা মোটামুটি ভালো রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য জায়গা বেশ ভালো। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। দাম্পত্য জীবনে কিছু প্রবলেম, খুঁটিনাটি সমস্যা, মেজর প্রবলেম আসারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা বিশেষভাবেই আপনাদের খেয়াল রাখতে হবে। এবং বন্ধুরা কর্মস্থান অত্যন্ত শুভ, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, সাকসেস রেট অনেকটাই বেশি রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো থাকছে। সমস্যা যেগুলো থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য মেনলি যেটা করতে হবে আপনাদের, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার রেগুলার বেসিসে আপনারা করবেন। কেননা লগ্নে কেতু, সপ্তমে রাহু, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনারা 108 বার করে মাস্ট করতে থাকুন, এটা দেখুন আপনারা রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা বৃহস্পতির বীজ মন্ত্র, বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন 108 বার করে, তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন। এবং অনেকে আমাকে লিখতে বসে যাবেন আমাদের কোনো কিছুই ম্যাচ করে না। বন্ধুরা এখানে আমি যেটা বিচার করছি সেটা গোচরের, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দশা অন্তর্দশা পারমিট করে তাহলে অবশ্যই আমার কথাগুলো সঠিক হবে। আর আরও একটা বিষয়, আপনাদের যে এই ভিডিওতে যে কথাগুলো বলা হয় যে এই কাজগুলি আপনারা করবেন, আপনারা সেটা করেনও না ঠিকঠাক করে আর রেজাল্টের আশা করেন। তাহলে বন্ধুরা রেজাল্ট পেতে হলে পরে যে বীজ মন্ত্রগুলো 108 বার করে পাঠ করতে বলা হয় এবং যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে বলা হয়েছে এগুলো আপনারা করুন। অবশ্যই আপনারা 100% রেজাল্ট না পেলেও 90% রেজাল্ট অবশ্যই পেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।